মোহাম্মদ চিশতি সিপি আমাদের সাথে আছেন। জনাব চিশতি, আপনি জানেন যে যে 2020 সালের যে ট্যাক্স রিটার্ন, সেই ট্যাক্স রিটার্নের মধ্যে প্রায় $15,110 পর্যন্ত ক্রেডিট পাওয়ার কথা আছে এবং ওইখানে প্রায় $1 বিলিয়ন ইন ট্যাক্স রিফান্ড ফর ট্যাক্স ইয়ার 2020 রয়ে গেছে আপনার, রাইট? সো এটাতে কারা অ্যাপ্লাই করতে, কারা এলিজিবল হবেন এটা আপনার ক্লেম করার জন্য? অনেক ধন্যবাদ তাহের ভাই, এবং অনেক ধন্যবাদ ভিউয়ার্সরা যারা দেখছেন, যারা প্যানেলিস্ট আছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আর ডেফিনেটলি আমরা জানি প্রতি বছরই আইআরএস ট্যাক্স সিজনের পরে যারা ট্যাক্স ফাইল করে নাই তাদের একটা স্ট্যাটিস্টিক রিলিজ করে, এবং আইআরএস এর কাছে প্রতি বছরের ট্যাক্স ফাইলের কিন্তু একটা রিফান্ডের একটা অ্যামাউন্ট থেকে যায়, যেটা আনক্লেমড ফান্ড থেকে যায়, যেটা আইআরএস বারবার রিমাইন্ড করে দেয় তোমরা এখন ফাইল করে এটা ক্লেম করো। কারণ আপনি 3 বছরের পিছনে কিন্তু যেতে পারেন না বেশি। তো 2020 সালের যে ট্যাক্স ফাইলটা কেউ যদি করে না থাকে, অ্যামেন্ডমেন্ট যদি করতে হয়, সেটা ডিউ ডেট হচ্ছে মে মাসের 17 তারিখ, মানে আর আগামী সপ্তাহে। তো 2020 সালে আইআরএস এর কাছে, আইআরএস এর স্ট্যাটিস্টিক্স অনুসারে, এস্টিমেট অনুসারে $1 বিলিয়ন মতো রিফান্ড রয়ে গেছে, যেটা আপনার মানুষজন ট্যাক্স ফাইল করে নাই, ক্লেম করে না, যেটা ক্লেম করলে এখনো পেতে পারে। তো আইআরএস এর হিসাব অনুসারে এখানে প্রায় 940,000-এর উপরে মানুষ ট্যাক্স ফাইল করে নাই, যারা আপনার ট্যাক্স ফাইল করার জন্য এলিজিবল ছিল, এবং যারা আইআরএস এর কাছে, আইআরএস তাদের ট্যাক্স উইথহোল্ড করে রাখছে এবং ওই টাকাটা আইআরএস এর কাছে আসে, আপনি ফাইল করে ক্লেম করতে হবে। তো এই সংখ্যাটা কিন্তু প্রতিটা স্টেটেই দেখা গেল। আপনার আমাদের নিউ ইয়র্কে 51,400 মানুষের মতো আইআরএস এর কাছে হিসাব অনুসারে ট্যাক্স ফাইল করে নাই, তাদের যে রিফান্ড ডিউ সেটা রয়ে গেছে আইআরএস এর কাছে 60 মিলিয়নের মতো। সবচেয়ে বেশি হচ্ছে টেক্সাসে, যেখানে 93,400 মানুষ অ্যাভারেজ, মানে এস্টিমেট অনুসারে ট্যাক্স ফাইল করে নাই, যেটা $107 মিলিয়ন মতো আইআরএস এর কাছে রয়ে গিয়েছে আপনার, যেগুলো রিফান্ড ক্লেম করতে হবে। তো এখন মে মাসের 17 তারিখ স্টিল লাস্ট ডেট। কেউ যদি কোনো কারণে ট্যাক্স ফাইল না করে থাকেন, আপনার স্টিমুলাস চেক যদি আপনি কোনো কারণে ক্লেম না করে থাকেন, আমরা জানি 2020 সালে 2টা স্টিমুলাস চেক দেওয়া হয়েছিল, 1800 টাকা, তো টোটাল। তো 1800 টাকা কেউ ক্লেম না করে থাকলে এখনও আপনার সময় আছে, আপনি অ্যামেন্ড করে অথবা ফাইল করে আপনি সেই ট্যাক্সটা ক্লেম করতে পারতেছেন। তো বিভিন্ন কারণে আইআরএস এর কাছে আমরা জানি যারা ট্যাক্স পেয়ার আছে তারা টাকা পায়, এবং ওই টাকাটা আইআরএস উইথহোল্ড করে রেখেছে এবং আইআরএস এর কাছে থেকে গেছে। তো এরকম হইতে পারে যে আপনি এসইটিসি ক্রেডিট, যেটা সেটা খুবই একটা বড় একটা অ্যামাউন্ট, যেটা আইআরএস মিলিয়নস অফ ডলার ট্যাক্স ক্রেডিট ইস্যু করছিল, এবং পার সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, যারা সেলফ এমপ্লয়েড ছিল তাদের ক্ষেত্রে আপনার 2020 সালে তারা আপ টু $15,000 প্লাস পেতে পারে যদি আপনার সিক লিভ এবং পেড ফ্যামিলি লিভের জন্য ক্লেম করে। তো এইটা কিন্তু অনেকেই ক্লেম করে নাই এখনো পর্যন্ত। 2020 সালের যে অ্যামাউন্টটা এখনো যদি ক্লেম করে না থাকেন আপনারা এখনো মে মাসের 17 তারিখ পর্যন্ত টাইম আছে। আপনি 2019-এর ট্যাক্স ইনকামের উপর বেস করে অথবা 20-এর ইনকামের উপর বেস করে আপনি ক্লেম করতে পারবেন। এসইটিসি ক্রেডিটটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনার যে টোটাল যে অ্যামাউন্টটা আপনি নেট ইনকামের অ্যাভারেজ 10 দিন ট্যাক্স পেয়ার পাবে, এবং তার ডিপেন্ডেন্ট যারা আছে, স্কুল গোয়িং চাইল্ড ডিপেন্ডেন্ট যদি কেউ থাকে আপনার 18-র নিচে, তাদের জন্য আপ টু 50 দিন পর্যন্ত অ্যাভারেজ তারা সিক লিভ ক্রেডিট পাবে। তো আমরা কিন্তু অনেক অ্যামেন্ডমেন্ট করছি, ট্যাক্স সিজনের পরে অনেক অ্যামেন্ডমেন্ট করছি, আমরা এখনও অ্যামেন্ডমেন্ট করছি যারা এটা মিস করেছেন। তো আইআরএস কিন্তু 2020 সালের যে ক্রেডিটটা ক্লেম করা সেটার লাস্ট ডেট হচ্ছে মে 17। আপনার ক্লেম করতে হইলে আপনি আগামী সপ্তাহের মধ্যে ক্লেম করতে হবে। তারপর আরও অনেক কারণ থাকতে পারে, যেরকম এক্সক্লুশন, হোম কেয়ার এক্সক্লুশনটা হয়তো অনেকে নেন নাই, সেটা যদি অ্যামেন্ড করেন আপনার রিফান্ডটা পেতে পারেন 2020 সালের জন্য। আর আরেকটা মেজর মিস্টেক যেটা আমরা দেখি প্রায় ট্যাক্স ফাইলের ক্ষেত্রে, আমরা যে 2019 সালের যে আর্নড ইনকামটা ছিল, ওই 19 সালের আর্নড ইনকামটা ইউজ করে কিন্তু 20 সালের ট্যাক্স ফাইলটা করা যেত, এবং 21 সালেরটাও করা যেত যদি আপনার 19, 20 এবং 21-এ যদি আপনার আর্ন ইনকামটা কম থেকে থাকে। তো অনেকেই সেটা করে নেয়, আমরা রিভিউ করলে অনেক সময় পাই যে এটা ক্রেডিটটা তারা প্রপারলি ক্লেম করে নেয়। কারণ আপনি যদি 2020 এবং 21-এ প্যান্ডেমিকের জন্য সবার ইনকাম কমে গিয়েছিল, তো ওই ইনকাম যেহেতু কম, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটাও কম ছিল ইনকামের উপর বেস করে, এই জন্য প্যান্ডেমিকের মধ্যে সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি চাইলে আপনি 19 সালের ইনকামটা ইউজ করতে পারবেন আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের জন্য, যদি আপনি বেশি টাকা পান 19 সালের ইনকামটা ইউজ করে। এটা অনেকেই করে নাই, 20 সালেরটা ক্লেম করার জন্য
যেটা বলতেছি বারবার আমরা যে লাস্ট ডেট আমাদের হচ্ছে এই মে মাসের 17 তারিখ। তো আচ্ছা, আরেকটা ব্যাপার, যারা নন ফর প্রফিট অর্গানাইজেশন অন করেন বা নন ফর প্রফিট অর্গানাইজেশন ম্যানেজ করেন, ট্যাক্স এক্সেমপ্ট অর্গানাইজেশন, বেশি পরিচিত 501c3 হিসাবে, রাইট? তো 501c3 যেগুলো আছে তাদের ট্যাক্স ফাইলের ডিউ ডেট হচ্ছে মে মাসের 15 তারিখ। তো এই আসছে পরশু দিন হচ্ছে তাদের ট্যাক্স ফাইলের ডিউ ডেট। যারা নন প্রফিট অর্গানাইজেশন অন করতেছেন, আপনি যদি ট্যাক্স ফাইল না করে থাকেন, ইউ স্টিল হ্যাভ কাপল অফ ডেজ, আপনারা ট্যাক্স ফাইল করেন। আইআরএস এনকারেজ করে সবাইকে অন টাইম ফাইল করার জন্য। আর কেউ যদি কোনো কারণে ফাইল না করতে পারেন, আপনি যদি রেডি না থাকে, আপনি মেক শিওর করবেন যে এক্সটেনশন ফাইল করবেন। এক্সটেনশন ফাইল করলে আপনি অটোমেটিক্যালি আরও 6 মাসের এক্সটেনশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে আমরা বলতে পারি যে 2020 সালের যারা ট্যাক্স রিটার্ন এখনও করেন নাই বা যারা করেছেনও, তারা যদি মনে করেন যে তাদের ট্যাক্স রিটার্নের ফাইলটা আবার রিভিউ করবেন এবং দেখবেন যে কোনো কিছু বাদ পড়েছে কিনা, দেন দে ক্যান রিভিউ দি ফাইল অ্যাগেইন অ্যান্ড ইফ দে হ্যাভ দ্য ক্লেম, তাদের কোনো ক্লেম থাকলে তারা ক্লেম করতে পারেন, রাইট? জি, ক্লেম করতে পারবে। সেটা লাস্ট ডেট হচ্ছে মে মাসের 17 তারিখ। মে মাসের 17 তারিখ। বাট 2020 সালে যারা ট্যাক্স রিটার্ন করেন নাই, তাদের তো ট্যাক্স রিটার্নটা আবার নতুন করে করতে পারেন, মানে যে ক্লেমগুলো তারা করা দরকার। আর যারা করেছেনও, তারা আবার রিভিউ করে দেখতে পারেন যে কোনো কিছু বাদ পড়েছে কিনা। যদি বাদ পড়ে, তারা ক্লেম করতে পারেন নতুন করে, রাইট? তারা আবার অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারেন, রাইট? সো এক্ষেত্রে কি আপনি সহযোগিতা করতে পারবেন? জি জি, হ্যাঁ, আমরা করতেছি। আমাদের অফিস হচ্ছে জ্যাকসন হাইটে, 7319 ব্রডওয়ে। আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 347-515-3858। আর কেউ যদি সিক লিভ ক্রেডিট ক্লেম করতে চান, মেক শিওর করবেন আপনি লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স রিটার্নের কপি নিয়ে আসবেন, 2019, 20 এবং 21। ওইটা দেখে আমরা রিভিউ করে বলতে পারবো যে আপনি সিক লিভ ক্রেডিটের জন্য এলিজিবল কিনা, এসইটিসি ক্রেডিটের জন্য এলিজিবল কিনা, অথবা অন্য কোনো মিস্টেক থাকলে এটা অ্যামেন্ডমেন্ট করার দরকার আছে কিনা। তো অ্যামেন্ডমেন্ট যদি করতে হয়, 20 সালেরটা এখনও টাইম আছে, আমরা রিভিউ করে আপনাকে বলতে পারবো যে আপনার জন্য করা উচিত কিনা। থ্যাংক ইউ সো মাচ। সো প্রবাস যারা দর্শক আছেন তাদেরকে বলবো যে 2019, 20 এবং 21 এই 3 বছরের ট্যাক্স রিটার্নে আপনার যে মনে করেন রিভিউ করে আপনি নতুন করে কিছু অর্থ পেতে পারেন, তাহলে জনাব মোহাম্মদ চিশতি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি ওনার ফোন নম্বরও বলেছেন এবং ওনার অফিস হচ্ছে জ্যাকসন হাইটে। জনাব চিশতি, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য। যাচ্ছি